একটি শক্তিশালী কম্পন আর কয়েক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো ভবন। সোমবার স্থানীয় সময় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির বিস্তীর্ণ এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.4। উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 107 কিলোমিটার গভীরে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানিয়েছে, একবিংশ শতাব্দীতে দেশটিতে রেকর্ড করা হয় এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি, পেরিইরা ও মানিজালেস সহ কফি উৎপাদনকারী অঞ্চল। কালিতে অন্তত 85 জন নিহত হয়েছেন। শহরের একটি হাসপাতালের ওপরের ভবন ধসে পড়ায় আটকে পড়েন রোগীরা। মানিজালেসে ঐতিহাসিক একটি ক্যাথেড্রালের একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে। আর ভূমিকম্পের কেন্দ্রের কাছে প্রত্যন্ত চকো অঞ্চলেও প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রকৌশলীরা রানওয়ে ও স্থাপনাগুলোর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করছেন। এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে রাতভর কাজ করেছেন পুলিশ, সেনা, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক রেকর্ড হয়েছে এবং আরও কম্পনের আশঙ্কা রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ভবনে না ঢুকতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে সরকার। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি গৃহহীনদের জন্য ভাড়া সহায়তার ঘোষণা দিয়েছেন। কলম্বিয়ার ইতিহাসে চলতি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়। একদিকে ধ্বংসস্তূপে স্বজনের খোঁজ, অন্যদিকে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানুষের রাত কাটানো। সব মিলিয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখে কলম্বিয়া।